দুই নম্বর উপদেশ সন্তানের প্রতি বাবার কি দেখেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, ও আমার কলিজার টুকরা সন্তান, খবরদার খবরদার পিতা মাতার সাথে সৎ ব্যবহার করো, পিতা মাতার সাথে কোনোদিন অসৎ ব্যবহার করো না। পিতা মাতার সাথে কোনোদিন কি করা যাবে না ভাই, অসৎ ব্যবহার করা যাবে না। রাজার রব্বি রাজাল ওয়ালিদাইন, মা বাবার সন্তুষ্টি কার সন্তুষ্টি? অসাখাতার রব্বি সাখাতাল ওয়ালিদাইন, আর মা বাবার অসন্তুষ্টি কার অসন্তুষ্টি? বিশ্বনবী বললেন আল জান্নাতু তাহতা আকদামিহিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানদের বেহেশত। একজন সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, কাকে বেশি খেদমত করব? আল্লাহর নবী বললেন তোমার মাকে, তারপর কাকে? তোমার মাকে, তারপর কাকে? তোমার মাকে, তারপর কাকে? তোমার বাবাকে। এখানে মায়ের কথা তিনবার বললেন, তার কারণ বললেন উলামায়ে কেরাম বললেন তিনবার বলার কারণ, মা আমাদেরকে 10 মাস 10 দিন তিনি পেটে ধারণ করেছেন। 2 নাম্বার কারণ, আমাদেরকে তিনি প্রসব বেদনা তিনি সহ্য করেছেন। 3 নাম্বার কারণ, দুনিয়াতে আসার পরে মায়ের বুকের দুধ 2.5 বছর পর্যন্ত আমরা পান করেছি। এই 3টা কারণে রব্বুল আলামিন বাবার চাইতে মায়ের সম্মান মর্যাদা 3 গুণ বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য খবরদার মার সাথে কোনোদিন বেয়াদবি করা যাবে না। মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, একদার দুধের দাম, মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপস বানাইলে হরিণের শোধ হবে না, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। ঠিক কিনা বলেন? রব্বুল আলামিন বললেন وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আগে প্রথম আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহর পরে কার স্থান? আল্লাহর পরে কার স্থান বলতে হবে? আল্লাহর পরে মায়ের স্থান। এই জন্য প্রতিটা নবী কার থেকে জন্মগ্রহণ করেছেন? কার থেকে বলেন? প্রতিটা নবী মায়ের থেকে জন্মগ্রহণ করেছেন। মা মা ডাকটি ছোট্ট অতি, কিন্তু জানো ভাই মায়ের চেয়ে আপনজন ত্রিভুবনে। এই জন্য মা তিনি আমাদেরকে পেটে ধারণ করেছেন। মায়ের পেটে যখন আমরা ছিলাম হাত দিয়ে গুঁতো মেরেছি, পা দিয়ে লাথি মেরেছি, আমাদের জন্য রাতে ঘুমাতে পারেন নাই, খেতে পারেন নাই। প্রসব বেদনা, একটা সন্তান যখন দুনিয়াতে আসার সময় হয়ে যায়, প্রসব বেদনা যখন মায়ের শুরু হয়ে যায়, সন্তান আসার সময় মায়ের এতটা কষ্ট হয়, শরীরের মধ্যে আমাদের 200 প্রায় 6টা আমাদের জোড়া, এই জোড়াগুলো ভেঙে গেলে যে কষ্ট, একটা সন্তান মায়ের পেট থেকে বের হওয়ার সময় ওই মায়ের তার চেয়ে বেশি কষ্ট হয়। আপনি কি জানেন এই কষ্টটা? আরেকটা আমি দৃষ্টান্ত দিই। শরীর থেকে যদি চামড়া খসে ফেলা হয়, একটা মানুষ যে যন্ত্রণা ভোগ করে, একটা মা সন্তান প্রসব করার সময় তার চেয়ে বেশি যন্ত্রণা ভোগ করে। সে মাকে ভাত দেয় না, সে মারে ঘর থেকে বের করে দেয়, সে মাকে বউ পেয়ে বউর কথা শুনে ওই মাকে কোথায় নিয়ে আসে? বৃদ্ধাশ্রমে দিয়ে আসে। আহা, কথা বলেন, কথা ঠিক কিনা বলেন? ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপার ওপার, নানা রকম জিনিস আর আসবাব দামি দামি, সব কিছুর হয় না যেন তার চেয়েও দামি, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। ঠিক কিনা? মারে মশা কামড়ায়, বাবারে মশা কামড়ায়, মা বাবার কপালে মশারে জোটে না, মশারে দিয়ে আসে বাবার দরবারে। কথা বলেন ঠিক কিনা? মশারে দিয়ে আসে বাবার দরবারে, মাজারে, বাজারে, বিভিন্ন জায়গায় মশারে দিয়ে আসে। আরে ভাই, সারা পৃথিবীর সমস্ত পীর সাহেব যদি একটা ফু দেয়, আপনার মা যদি আর একটা গ্লাস একটা ফু দেয়, আপনার মার ফুটা 100% কবুল হয়ে যাবে।
আপনি আপনার পীর সাহেবকে 50,000 টাকা দামের একটা শাল দিয়ে তাকে কখনো খুশি করতে পারবেন না, কারণ 1,00,000 টাকা দামের একটা জিনিস আরেকজনে গিফট করেছে। আপনি আপনার পীর সাহেবকে আপনার জীবনের সব কিছু দিয়ে তাকে খুশি করতে পারবেন না, কারণ আপনার চাইতো দামি দামি জিনিস আরেকজনে গিফট করেছে। কিন্তু আপনি যদি আপনার মাকে, আপনার বাবাকে, এই শীতের দিনে কত সুন্দর সুন্দর বেদানা পাওয়া যায়, কমলা পাওয়া যায়, আঙ্গুর পাওয়া যায়, এগুলো যদি আপনার মায়ের মুখে যদি আপনি খাইয়ে দিতে পারেন, আল্লাহর আরশ খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু আমরা তো ওইদিকে যাই না, আমরা যাই শুধু বাম দিকে। কোন দিকে যাই এখন? আমরা কি ডান দিকে যাবেন না বাম দিকে যাবেন? কথা বলে। এই জন্য রব্বুল আলামিন বললেন, খবরদার, মায়ের সাথে দুর্ব্যবহার করা যাবে না, কারণ আল্লাহর পরে মায়ের স্থান রেখেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তখনও মুসলমান হয়েছেন, তার মা মুসলমান হয় নাই। রাসূলের দরবার থেকে একটু দেরি হয়ে গিয়েছে বাসায় যাইতে। দরজা নক করছে, কে আসছো? মা, আমি আপনার ছেলে আবু হুরায়রা। আবু হুরায়রা, এত দেরিতে আসছো? কোথায় ছিলা? প্রিয় নবীজির দরবারে। পিটানো শুরু করছে, দাগ ফেলে দিচ্ছে একদম। গিয়ে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে নালিশ করলো, ইয়া রাসূলুল্লাহ, আমার মা আমাকে মেরেছে, তোমার মা আমাকে মেরেছে, তোমার মা তোমাকে মেরেছে, আমার কিছু বলার নাই। কারণ এখানে মায়ের বিষয়, এখানে কার ইস্যু? মায়ের ইস্যু। মায়ের ইস্যুতে আমার কিছু বলার নাই। হযরত আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে দোয়া চাইতে এসেছি, আপনি আমার মায়ের জন্য আল্লাহর কাছে একটু দোয়া করেন। ওগো ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার মায়ের হেদায়েতের জন্য দোয়া করেন। হযরত আবু হুরায়রা দৌড় দিলেন। সাহাবীরা বললেন, আবু হুরায়রা এত শান্তশিষ্ট একজন সাহাবী, এত দৌড়াদৌড়ি তো কখনো দেখি নাই। সাহাবীরা তাকে ধরলেন, ও আবু হুরায়রা, কোথায় যাও? আবু হুরায়রা বললেন, আমাকে ছেড়ে দাও, আমি আগে বাড়িতে যাই দেখতে চাই, আমি আগে বাড়িতে আগে গিয়ে পৌঁছালাম নাকি আমার হাবিব, আমার রসুলের দোয়া আমার মায়ের জন্য আগে পৌঁছে গিয়েছে, এটা আমি দেখতে চাই। তাড়াতাড়ি আবু হুরায়রা গেলেন বাড়িতে, গিয়ে দরজা নক করলেন। ভিতর থেকে কোমল সুরে উত্তর আসলো, কে? বলে যে, মা, আমি আপনার সন্তান আবু হুরায়রা। দরজা খুললো, বাবা বুকে নিলেন, বাবা, অনেক নির্যাতন করেছে তোমার উপর, আমাকে মাফ করে দাও। সুবহানাল্লাহ। তার মানে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া অনেক আগে কবুল হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? বললেন, ও আমার কলিজার টুকরা সন্তান, অনেক নির্যাতন করেছে তোমার উপর, আমি বুঝতে পারি নাই, রাসূলুল্লাহকে আমি চিনতে পারি নাই। যাও যাও যাও, আমি গোসল করে পবিত্র হয়ে এসেছি, আমাকে রাসূলুল্লাহর দরবারে নিয়ে যাও। আল্লাহর নবীর দরবারে নিয়ে গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কালেমা পড়ে মুসলমান করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ওয়াজ করুনি নাম শুনেন? ওয়াজ করুনি নাম শুনেছেন? ওয়াইস আল করুনি, তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে ছিলেন, কিন্তু নবীজিকে দেখেন না, এই কারণে তিনি সাহাবী না। সাহাবী হচ্ছে যারা ঈমানের সাথে নবীজিকে দেখবে এবং ঈমানের সাথে মৃত্যুবরণ করবে, তারা সাহাবী। কিন্তু ওয়াইস আল করুনি তিনি নবীজির সময় ছিলেন, অনেক দূরে ছিলেন, যার কারণে মায়ের দিকটা অসুস্থ, মায়ের সেবা করতে করতে ওই সময়টা পান নাই যে নবীজির কাছে দেখা করবে। ওয়াইস আল করুনি বললেন, চিঠি দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাক্ষাৎ লাভ করতে চাই। নবীজি বললেন, তোমার ঘরে কে আছে? আমার অসুস্থ মা আছে, মায়ের খেদমত করো। কি করো? মায়ের খেদমত করো। আমার কাছে আসলে যে উপকার হতো, মায়ের খেদমত করো, তার চেয়ে বেশি উপকার হবে। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মারা গেলেন, তিনি যখন দুনিয়া থেকে ইন্তেকাল করলেন, তিনি ওসিয়ত করে গেলেন, আমি ইন্তেকাল করার পর আমার জুব্বাটা ওয়াইস আল করুনিকে দিয়া দিবা। সুবহানাল্লাহ রাস্তে বলেন না? পাগল হইল ওয়াজ করুনি জুব্বা দিলা তারে, পাগল হইল ওয়াজ করুনি জুব্বা দিলা তারে, আমি পাগলা কিছু চাই না, চাই যে তোমারে, আমি পাগলা কিছু চাই না, চাই যে তোমারে, প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে,
ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে সুবহানাল্লাহ পড়ে ওয়াইসাল কুরুনি জমানার মুজাদ্দিদ জমানার বড় হক্কানি আলেম জমানার বড় ওলি বনে গেছেন মায়ের খেদমত করে আল্লাহু আকবার বাজিদ বুস্তামের কথা কে শুনেছেন বাজিদ বুস্তামের কথা শুনেন নাই রাতের বেলা মায়ের অনেক পানির পিপাসা পেল সন্তানকে ডাক দিল ও বাইজিদ আমার জন্য এক গ্লাস পানি আনো ঘরের কলসিতে পানি নাই পানি আনতে চলে গেছে অনেক দূরে পানি এনে আসার পরে দেখে যে মা ঘুমাই গেছে এবার এক গ্লাস পানি এভাবে নিয়ে মায়ের শিওরে দাঁড়ায় আসছে কখন আবার ঘুম ভাঙে মার হঠাৎ করে ঘুম ভাঙছে বলছে বাবা তুমি ঘুমাও নেই বাইজিদ না মা যদি আমি ঘুমাই যাই তুমি যদি আবার পানি না পাও তোমার তো কষ্ট হবে এই মনে করে আমি ঘুমাই নেই আমি পানি নিয়ে দাঁড়িয়ে আছি মা সাথে সাথে উঁচু করে যায় নামাজ বিছায়া নামাজে দাঁড়িয়ে গেলেন সেজদা গিয়ে বলেন আল্লাহ বাইজিদের আচরণে আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে আল্লাহ তুমি তার জমানার মুজাদ্দিদ বানিয়ে দাও জমানার সবচেয়ে বড় ওলি বানিয়ে দাও আল্লাহ সুবহানাল্লাহ বাইজিদ বুস্তামি জমানার অনেক বড় ওলি হয়ে গেছে আল্লাহু আকবার